আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজভবন পর্যন্ত নীলরতন সরকার হাসপাতাল থেকে মিছিল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। আরজিকর কাণ্ডে এবার রাজপথে মহা মিছিলের জন্য পথে নামলেন ডাক্তার এবং নার্সরা। অভয়ার নৃশংস মৃত্যুর বিচার চেয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন পর্যন্ত এই অভিযান। আরজিকর কাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ দাবি ডাক্তার ও নার্সদের। শনিবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয় রাজভবন অভিযান। জুনিয়র ডাক্তার এবং নার্সদের সঙ্গে অভিযানে নামেন প্রচুর ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষও। জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে ফের একবার উত্তাল হলো শহর কলকাতা। ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড হাতে রাজভবন অভিযানে ডাক্তাররা। শনিবারের এই মিছিলে বহু সাধারণ মানুষ তারাও সামিল হন। বিচারের দাবিতে রাজভবন অভিযানে চিকিৎসকেরা। এক মাস কিছু হলো না, এর একটা সমাধান চাই, এর একটা বিচার চাই। সারা পৃথিবী এর বিচার চাইছে। রাজভবন অভিযানে নেমে সোচ্চার ডাক্তার থেকে শুরু করে নার্সরা। শনিবার এই অভিযানকে কেন্দ্র করে ফের একবার কার্যত স্তব্ধ হয়ে গেল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। অন্যদিকে এদিন আরজিকর কাণ্ডের জেরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। এই নিয়ে আমার কলিগ সূর্যাগ্নি রায়ের একটি রিপোর্ট দেখাবো। 29 দিন পরেও কলকাতায় রাস্তায় ডাক্তাররা কিন্তু আরেকবার নেমেছে। তারা এইখানে আবার জমায়েত করে রানী রাসমণি রোড এইখানটায় কিন্তু রানী রাসমণি এভিনিউতে কিন্তু তারা এখানে দাঁড়ায়। আর দাঁড়ানোর পর তারা এইখান থেকে একটা ডেলিগেশন রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপালের কাছে তাদের কি কি দাবি আছে সেটা আমরা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি। আরেকবার এখানকার যদি ছবি দেখানো যায় তাহলে বোঝা যাবে যে প্রচুর ডাক্তাররা এখানে কিন্তু এসেছে। তারা শুধুমাত্র ডাক্তার বললে ভুল হবে, ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার সবাই মিলে তারা হেঁটে এনআরএস থেকে এইখান অবধি কিন্তু এসে এখান থেকে একটা ডেলিগেশন চলে যাবে রাজ্যপালের কাছে। আর রাজ্যপালের কাছে কি কি তাদের ডিমান্ডস যদি একবার ডক্টরের সাথে একবার কথা বলতে পারি। একটু স্পেসিফিকলি আমি জাস্ট জানতে চাইছি যে বাংলায় বলুন আপনি, যে স্পেসিফিকলি একটু জানতে চাইছি যে রাজ্যপালের কাছে কি কি ডিমান্ডস আপনারা রাখছেন। রাজ্যপালের কাছে আমরা যে ডিমান্ডগুলো আজকে এখানে রেখেছি সেটা হচ্ছে যে আজকে এই ঘটনা প্রায় 1 মাস হতে চললো। আরজিকরের এই নির্মম হত্যাকাণ্ড আজ অব্দি মাত্র একজন, যেটা আমরা বুঝতেই পারি, এটা ডাক্তার বোঝার জন্য ডাক্তার হওয়া দরকার পড়ে না যে এই ঘটনার সঙ্গে মাত্র একজন জড়িত থাকতে পারে না। তাহলে বাকি যারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের এখনো অবধি তদন্ত কতদূর এগোলো, তাদের এখনো ধরার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পেলাম না যে আর কাউকে অ্যারেস্ট করা হলো। সুতরাং অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে, এটা প্রথম ডিমান্ড। দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যে আমরা দেখতে পেরেছি যে কলকাতা পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণভাবে এই ঘটনাকে শুরু থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
সুতরাং যে পুলিশ প্রশাসন এটার সঙ্গে যুক্ত, এই এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যারা যারা যুক্ত তাদের চিহ্নিত করে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। এবং সর্বোপরি বিনীত গোয়েল যে পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনার এই ঘটনায় সম্পূর্ণ ব্যর্থ, তাকে পদত্যাগ অবিলম্বে করতে হবে। যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে শুরু থেকে যুক্ত এবং এই ঘটনার কিংপিং হিসাবে সে উঠে আসছে, তাকে রাজ্য সরকার সাসপেনশন করেছে, এটা ঠিকই, অ্যারেস্টও করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার অন্যান্য যে শাস্তিমূলক ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু অবিলম্বে শুরু করতে হবে। তার রেজিস্ট্রেশন ক্যান্সেল থেকে শুরু করে এই বিচারগুলো অবিলম্বে শুরু করতে হবে। এবং 4 নম্বর ডিমান্ড, যে সর্বোপরি যে থ্রেট কালচার, যে সন্ত্রাসের পরিবেশ মেডিকেল কলেজ সহ সমস্ত জায়গায় তৈরি হয়েছে, যাদের যাদের মদতে হচ্ছে এটা, তাদেরকেও একই রকম ভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই 4টি মূল ডিমান্ড নিয়ে আমরা আজকে ডাক্তার না, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ সবাই মিলে আজকে এখানে এসেছি। রাজ্যপালের কাছে একটাই কারণে, যে সিবিআই এর তদন্তের আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাহলে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, রাজ্যপাল হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মাঝামাঝি একটা জায়গায় সর্বোচ্চ মানুষ, তাই তার কাছে আমরা এসেছি যে এই তদন্তটাকে দ্রুত যাতে সম্পন্ন করা হয়। আজকে শোনা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট ও সিবিআই নাকি লয়ার দিতে পারছে না বলে সঞ্জয় রায় জামিনই প্রায় হয়ে যাচ্ছিল। তাহলে এই টালবাহানো সিবিআই দিক থেকে কেন? তাহলে উভয় পক্ষকে, রাজ্য এবং কেন্দ্র সবাইকেই চেপে ধরার জন্য আমরা এসেছি। যেরকমটা আমরা শুনলাম যে এই দাবিগুলো নিয়েই কিন্তু এইখান থেকে তারা এনআরএস থেকে তাদের র্যালি শুরু হয়। আর এইখানে মানে রানী রাসমণি এভিনিউতে সেটা বন্ধ। আরেকবার দেখাবো, যেখানে প্রচুর পরিমাণে শুধুমাত্র ডাক্তার বললে ভুল হবে, ডাক্তার, তারপরে নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার্স সবাই মিলে কিন্তু এখানে এসে তারা এবার এইখান থেকে একটা ডেলিগেশন তাদের রাজ্যপালের কাছে গিয়ে এই যে ডিমান্ডসগুলো সেইগুলো কিন্তু তারা রাখতে চলেছে। তাদের একটাই দাবি যে জাস্টিসটা যাতে হোক, কিন্তু তাড়াতাড়ি হোক আর যাতে ঠিকঠাক হোক, সেই জন্যই রাজ্যপালের কাছে যাওয়া। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজভবন পর্যন্ত নীলরতন সরকার হাসপাতাল থেকে মিছিল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। আরজিকর কাণ্ডে এবার ফের একবার রাজপথে নামলেন ডাক্তার এবং নার্সরা। অভয়ার ঘটনার বিচার চেয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন পর্যন্ত এই অভিযান। আরজিকর কাণ্ডে সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ দাবি করছেন ডাক্তার এবং নার্সরা। শনিবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয় রাজভবন অভিযান। জুনিয়র ডাক্তার এবং নার্সদের সঙ্গে এখানে প্রচুর সাধারণ মানুষ, তারাও পা মেলান। শোনা যায় একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।